আমাদের কাছে ফোন দিছে, মানে আব্বার কাছে ফোন দিয়ে বলছে যে আব্বা আমার কি জামিন হবে না আব্বা, আমি কোনো অপরাধ করিনি, আমি কোনো দোষ করিনি, এই মহিলা মিথ্যা মামলা আমার ভাইকে ফাঁসাইছে। আমি এটা ধিক্কার জানাই ওই নায়িকাকে। সে সামান্য ভাইরালের নেশায়, তার কিসের অভাব ভাই, সে তো এমনি একটা নায়িকা। আজকে আমার বাবা একজন হার্টের রোগী, সে আমার ভাইয়ের টাকায় মানে আমাদের সংসার চলে। সে হচ্ছে আমার বাবা এমনি অসুখে আরো হয়ে গেছে আমার ভাইয়ের শোকে। এই মহিলা আল্লাহ যেন কোনোদিনও ক্ষমা না করে, এই মহিলার আমি বিচার চাই। আমার ভাইকে অসহায় ভাবে এই মহিলা ফাঁসাইছে। ড্রাইভার যদি তার কাছে ক্ষমা চায় মিডিয়ার সামনে, তাহলে সে এই মামলাটা উঠে নেবে। আমার ভাই বলছে যে না, আমি জেল থাকবো, তবু আমি তার কাছে ক্ষমা কেন চাবো? আমি অপরাধী না, আমি তো অপরাধী না, আমি তো এর কাজটা করি, এই কলঙ্ক কেন আমি মাথায় নিব? এই কথা বলে আমার ভাই এটা সে হচ্ছে চাইনি, তার কাছে ক্ষমা চাইনি। তখন সে কি করছে, 4 দিন পরে 25 তারিখে রাত 10টার সময় যায় রামপুরা থানায় মিথ্যা মামলাটা দায়ের করছে। হ্যাঁ, এজাহার দিচ্ছে যে ড্রাইভার অপহরণের চেষ্টা, এগুলা সে বলছে। আমি এটা ধিক্কার জানাই ওই নায়িকাকে। সে সামান্য ভাইরালের নেশায়, তার কিসের অভাব ভাই, সে তো এমনি একটা নায়িকা। আমাদের মতো এই সাধারণ মানুষের পেটে লাথি দিয়ে তার কেন এটা, তার আমি এটা জাতির কাছে আমার বিচার, আমার প্রশ্ন, সে এটা কেন করলো? সামান্য সমালোচনায় আসার জন্য ভাইরালের নেশায় এই যে আমার ভাইকে আজকে সে নির্মম ভাবে এই জেলে পাঠালো। তো আমরা তার পরিবার আজকে কতটা অসহায়ের মুখে। আজকে আমার বাবা একজন হার্টের রোগী, সে আমার ভাইয়ের টাকায় মানে আমাদের সংসার চলে। সে হচ্ছে আমার বাবা এমনি অসুখে আরো হয়ে গেছে আমার ভাইয়ের শোকে। এই মহিলা আল্লাহ যেন কোনোদিনও ক্ষমা না করে, এই মহিলার আমি বিচার চাই। আমার ভাইকে অসহায় ভাবে এই মহিলা ফাঁসাইছে। আমার ভাই জেল থেকে ফোন দিচ্ছে, দিয়ে বলছে যে আমাদের কাছে ফোন দিছে, মানে আব্বার কাছে ফোন দিয়ে বলছে যে আব্বা আমার কি জামিন হবে না আব্বা, আমি কোনো অপরাধ করিনি, আমি কোনো দোষ করিনি, এই মহিলা মিথ্যা মামলা আমার ভাইকে ফাঁসাইছে। আমি বিচার চাই। সাংবাদিক ভাইয়েরা আপনারা সবাই আমাদের পাশে দাঁড়ান। এই মহিলার কঠোর শাস্তি জানা হয়। আমাদের বন্ধু নাই, আমাদের টাকা নাই, আমাদের কোনো লিঙ্ক নাই, আমরা কি বিচার পাবো না? কেন বিচার পাবো না? আমরা তাহলে তো এখনো স্বৈরাচারের আমরা ভুক্তভোগী। আমরা যে নতুন করে দেশ স্বাধীন হলো। ভাইয়ের নাম কি? আপনার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম রকি ইসলাম। কে ফাঁসাইছে আপনার ভাইকে? এই নিঝুম রুবিনা এই মিথ্যা মামলায় আমার ভাইকে ফাঁসাইছে। আমি আপনাদের কাছে একটাই আমার অনুরোধ, আপনারা সবাই এটা তদন্ত করেন, সুষ্ঠু একটা বিচার দেখেন। এই মহিলা যে কয়টা কথা বলছে সম্পূর্ণই ভুয়া এবং বানোয়াট, ভিত্তিহীন একটা মামলা দিচ্ছে সে। উবারে অ্যাপসের মাধ্যমে কালকে দুপুরবেলা 12টার সময় আর হাতির ঝিলের মতো একটা ব্যস্ত জায়গায় সে বলছে 80 থেকে 100 স্পিডে গাড়ি চালাইছে। চলন্ত গাড়ি থেকে সে লাভ দিছে। আচ্ছা, চলন্ত গাড়ি থেকে লাভ দিছে, গাড়ি যতই স্লো করুক তারপর তো 40-50-এ থাকবে। ওভাবে যদি এখন আরেকবার লাভ দিয়ে দেখাতো, এটা আমার নিঝুম রুবিনার কাছে প্রশ্ন। আপনি যদি আমার এই কথা শুনে থাকেন, আপনি এরকম একটা প্রমাণ দেন, তাহলে আমার ভাই সারা জীবন জেল খাটুক, মাথা পেতে নিব। আজকে আপনার মিথ্যা মামলার কারণে আমার পরিবারের রাস্তায় ঘুরতেছি, আমাদের ছোট বাচ্চা নিয়ে অসহায় ভাবে। কেন ভাই, আমাদের আর কাজ নাই? আমাদের এই অসহায় বাচ্চাকে নিয়ে কেন আমরা আজকে রাস্তায় ঘুরবো? হ্যাঁ, আপনি নায়িকায় তো থাকবেন, কিন্তু অসহায় এই যে আমরা, আমাদের পরিবারটা আজকে এই এত কষ্টের মুখে আছি কেন, এটা আপনার কাছে আমি জানতে চাই। আপনি সামান্য ভাইরালের বিষয় না, এটা কোনোদিনও না।